মিছিল, আর সেখানে এভাবে অস্ত্র হাতে দাপাদাপি চললো এলাকায়। আর আগামীকাল রামনবমী এবং তাকে কেন্দ্র করে একেবারে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। বেশ কয়েকটি এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। 29 জন আইপিএস কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। মোতায়েন মহিলা র্যাফো এবং জোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। একই সঙ্গে সব দিকে সতর্ক নজর রাখছে পুলিশ প্রশাসন। রবীন্দ্র সরণিতে পরিদর্শনে রাস্তায় নামেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। ये हथियार लेकर जो है किस तरह का क्या किया जा सकता है या नहीं किया जा सकता है এটা মাননীয় হাইকোর্ট ক্লিয়ারলি পরিষ্কার বলেছেন। এর উপর আমি কিছু বলতে চাইব না। অ্যান্ড এনিবডি হু ভায়োলেটস, যদি কেউ যদি ওটা না মানে তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে, এটা একদম পরিষ্কার। বাইক র্যালি রিগার্ডিং ভেহিকল অলসো দ্য অর্ডার অফ হাইকোর্ট পার্সনে যেটা আপনারা ওখানে ক্লিয়ারলি লেখা আছে কিরকম গাড়ি যাবে, মিছিলে কিরকম গাড়ি নেওয়া যাবে, এছাড়া আমরা আর কিছু অ্যালাউ করছি। রামনবমীর আগে শহরের নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে তা খতিয়ে দেখতে খোদ শহরের পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন। তার সঙ্গে সঙ্গে রয়েছেন রবীন্দ্র সরণি এলাকাতে অ্যাডিশনাল সিপি থেকে শুরু করে অন্যান্য পুলিশের শীর্ষ কর্তারা মূলত খতিয়ে দেখছেন তিনি যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট পুলিশের তরফ থেকে করা হচ্ছে বা প্রস্তুতি নেওয়া হচ্ছে সেগুলি ঠিকঠাকভাবে বলবৎ করা হয়েছে কিনা। তার সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনার তিনি যেটা জানাচ্ছেন যে হাইকোর্টের তরফ থেকে নির্দিষ্টভাবে নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকা যাতে কোনো রকমভাবে লঙ্ঘন না হয় সেই বিষয়টা কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে কেউ কোনো রকমভাবে বেআইনি অস্ত্র নিয়ে মিছিল করতে পারবেন না, যেমনটা নির্দেশিকায় বলা রয়েছে সে বিষয়টা পুলিশের তরফ থেকে যেরকম দেখা হবে। পাশাপাশি কেউ কোনো রকম যাতে বাইক র্যালি না করে সেটাও কিন্তু পুলিশের তরফ থেকে দেখা হবে। আপাততভাবে কলকাতা পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সমস্ত সিনিয়র অফিসাররা তারা কিন্তু ফিল্ডে থাকবেন এবং তারা দেখবেন যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আপাততভাবে পুলিশের তরফ থেকে বা কমিশনারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে মোর দ্যান সাফিসিয়েন্ট ফোর্স ডিপ্লয় করা হচ্ছে রামনবমী উপলক্ষে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।